it's Sylvia. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন লুক নিয়ে এসেছি। আজকের লুকটা হচ্ছে গ্লিটারি ব্ল্যাক স্মোকি একটা আই লুক। আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে বেল বাটনে ক্লিক করতে ভুলবে না, যাতে করে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মেকআপ স্টার্ট করি। প্রথমে টুথপেস্টের লিপ ইঞ্জেকশন দিয়ে আমি আমার লিপসটা ময়শ্চারাইজ, দেন লিপসের এই কনসিলার দিয়ে আমি আমার আইয়ের লিডগুলা কনসিলিং করে নিচ্ছি। এই টাইপের একটা ব্রাশ ইউজ করে আমি আমার কনসিলারটা আমার লিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কারলির প্যালেট থেকে এই বেস কালার পাউডারটা আমি আমার লিডে অ্যাপ্লাই করতে যাচ্ছি। জুভিয়াস প্যালেট থেকে এই ডার্ক পিঙ্কিশ কালারটা আমি আমার লিডে অ্যাপ্লাই করব। দেন একই প্যালেট থেকে এই ইয়েলো কালারটা আমি আমার ট্রানজিশনের জন্য অ্যাপ্লাই করছি। টার্টের এই প্যালেট থেকে হোয়াইট কালার আইশ্যাডোটা আমি আমার ঠিক আইব্রোর নিচে হাইলাইটারের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাবিলিনের এই আই জেলটা আমি আমার ফুল লিডে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এইভাবে আমি আমার লিডের উপরে অনেকটা কাট প্লেজের মতো একটা শেপ করে অ্যাপ্লাই করছি। আমার চোখের নিচেও আইজেলটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মরফির এই জেমস চার্লসের আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার আইশ্যাডোটা আমি আমার লিডের উপরে ঠিক আই জেলের উপরে আবার এটা রিঅ্যাপ্লাই করছি। এখন আমি এটাকে আমার ট্রানজ্যাকশন কালারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ডের আগে কেমন আইশ্যাডোটা হার্শ লাইন দেখাচ্ছে এবং ব্লেন্ডের পরে এটা কত সুন্দর মিশে যাচ্ছে। এটাকে আমি আবার সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মরফির একই প্যালেট থেকে আমি এই অরেঞ্জ কালারটা নিয়ে আমার ট্রানজ্যাকশনটা সুন্দরভাবে ক্রিয়েট করে নিচ্ছি। চোখের নিচেও আমি একইভাবে অরেঞ্জ কালারটা দিয়ে সুন্দরভাবে একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করছি।
দেন রিমিয়ের এই গ্লিটার বক্স থেকে আমি সিলভার কালার গ্লিটারটা আমার মিডল অফ দ্য লিডে অ্যাপ্লাই করছি। ফার্স্ট আমি গ্লু অ্যাপ্লাই করছি, দেন এটার উপরে আমি গ্লিটার অ্যাপ্লাই করব। মেকআপ রিমুভার টাওয়াল দিয়ে আমি সুন্দরভাবে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। দেন কোসা ব্র্যান্ডের এই গ্লিটারটা আমি আমার লিডের উপরে ঠিক মিডল অফ দ্য লিডে এইভাবে একটা রেখার মতো করে আর্ট করছি। কিছু গ্লিটার আমি আমার চোখের ইনার কর্নারে ঠিক এইভাবে অ্যাপ্লাই করছি। আমার আইব্রোজটাকে আমি মরফি M158 নাম্বার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। দেন কার্লি ব্র্যান্ডের এই ন্যাচারাল ব্ল্যাক কালার আইশ্যাডোটা আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করতে যাচ্ছি। বিগিনারদের জন্য আমার চ্যানেলে একটা আইব্রোর টিউটোরিয়াল আছে, সেটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি আমার ব্রাউজগুলো আবার সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। কারলি ব্র্যান্ডের এই প্যালেট থেকে বেস কালার এই কনসিলারটা আমি আমার আইব্রোর উপরে সুন্দরভাবে কনসিলিং করে নিচ্ছি, যেন আমার আইব্রোটাকে অনেক শার্প অ্যান্ড ক্লিন দেখায়। টু ফেস্টের এই প্রাইমারটা আমি আমার ফেসে এই ধরনের একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ডিওরের এয়ার ফ্ল্যাশ ফাউন্ডেশন স্প্রেটা আমি মরফি 63 নাম্বার ব্রাশ দিয়ে, এটি একটি ফাউন্ডেশন ব্রাশ, এটার মধ্যে আমি ঠিক এইভাবে স্প্রে করে দেন আমার ফেসে অ্যাপ্লাই করতে যাচ্ছি। বিয়ার মিরার্সের এই ফেস পাউডারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং এটা শেড হচ্ছে ডাউন 02। এটি আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। টার্টার এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই টাইপের একটি টাইনি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ল্যানকমের এই মাস্কারাটা আমি আমার আইল্যাশের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। মিকি ভিউয়ের এই ফলস আইল্যাশেসটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করছি। দেন ম্যাকের এই কন্ট্রোলিং পাউডারটা দিয়ে আমি আমার ফুল ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি মরফির M439 ব্রাশটা দিয়ে। এভাবে আমি আমার চিক বোনের ঠিক উপর থেকে নিচে একটা লাইনের মতো করছি অ্যান্ড দেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার জ লাইনের নিচে আমি ঠিক এইভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। যাদের ডাবল চিন আছে তাদের জন্য এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। হেয়ার লাইনেও খুব হালকাভাবে আমি কন্ট্রোলিং করছি যেন আমার মেকআপ লুকটা একটু ন্যাচারাল দেখায়। মরফির M433 ব্রাশটা দিয়ে আমি আমার নোজটাকে সুন্দরভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি।
খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কারলের এই প্যালেট থেকে পিচ কালার ব্লাশনটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। মরফির M433 নাম্বার ব্রাশটা দিয়ে আমি এটা অ্যাপ্লাই করছি। অ্যানেস্থেসিয়ার গ্লো কিট থেকে আমি এই কালার শেডটা আজকে আমার হাইলাইটারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। মরফির M441 ব্রাশটা দিয়ে আমি আমার নোজটা হাইলাইট করে নিচ্ছি। দেন ম্যাকের A22 শেড লিপস্টিকটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেন আমি মিলানের 03 শেড লিপস্টিকটা আমার ম্যাক লিপস্টিকের উপরে অ্যাপ্লাই করে নিব। So friends, this is my final look. I hope তোমরা সবাই আমার এই টিউটোরিয়ালটা এনজয় করেছো। তোমরা কেউ যদি কোনো ধরনের মেকআপ লুক আমার কাছ থেকে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি তোমাদের জন্য সেই লুকটি ক্রিয়েট করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকেও সাবস্ক্রাইব করতে বলবে। Thank you so much for watching. Stay home and stay safe. Good luck all of my friends. See you next time. Bye bye.